আজকের এই ভিডিওটা দেখার পর আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য যে স্টক খুঁজে থাকি সেই স্টক খোঁজার আর কোনো সমস্যা থাকবে না। আমাদের সকলেরই একটা সমস্যা হয়ে থাকে যে আমরা যখন ইনভেস্ট করি তখন কোন কোন স্টকগুলো আমরা ওয়াচ লিস্ট করব, সেটা নিয়ে আমাদের একটা সমস্যা হয়। এর জন্য আমরা কি করি যে আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব, টেলিগ্রাম বিভিন্ন জায়গা থেকে টিপ নিয়ে থাকি। আবার অনেকে এরকমও করে থাকি যে আমরা নিজেরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিজেদের মতন স্টক সিলেকশন করে রাখি। একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ধরুন একটা কোনো আমরা যদি রিলায়েন্সের স্টক দেখি, রিলায়েন্সের এখানে আমরা দেখতে পাবো যে এদের মার্কেট ক্যাপ আছে হচ্ছে আপনার 18,65,451 শেয়ার। ঠিক আছে, এবার এর মধ্যে এই মার্কেট ক্যাপের মধ্যে ইনভেস্টর কারা আছে, এর মধ্যে মানে কারা কারা এই স্টকগুলো কিনে রেখেছে। এই স্টকগুলো কিনে রেখেছে হচ্ছে প্রথমে দেখছি আমরা প্রমোটাররা, এফআইআই, ডিআইআই, গভর্নমেন্ট এবং পাবলিক। মানে পাবলিকের কাছে মোট 100% স্টকের মধ্যে 10% আছে, আর বাকি যা আছে সব এদের কাছে রয়েছে। মেনলি স্টকগুলো আপনার প্রোমোটাররা আপনার নিজেদের যা পজিশন দেখুন বরাবরই একই রকম, মানে 50%-এর কাছাকাছি, মানে 50%-এর কাছাকাছি স্টেক আপনার এরা বরাবরই ধরে রেখেছে। ধরুন 50.56 ছিল, এখান থেকে আপনার 50 আছে, মানে একই রকম স্টেক এরা ধরে রেখেছে বরাবরই। এবং এখন আসছে হচ্ছে তাহলে মেন কারা, এফআইআই এবং ডিআইআই। এফআইআই আর ডিআইআই এরা কারা আছে? ডিআইআই হচ্ছে আপনার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আর এফআইআই হচ্ছে আপনার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ঠিক আছে, তো এরা একটা বড় পরিমাণে ধরুন এখানে 20% আর 20% মতন প্রায় 40% স্টক এরা এখানে হোল্ড করছে। তো ভাবুন যদি কোনো একটা স্টককে আপনার মুভমেন্ট নিয়ে আসতে হয়, তো পাবলিকের কাছে আছে মোটে আপনার 10% শেয়ার, আর বাকি সমস্ত শেয়ার আছে ওখানে হচ্ছে এদের কাছে। এবং এদের কিন্তু ধরুন এই মোট মার্কেট ক্যাপের মধ্যে এত 20% স্টক, মানে কিন্তু আপনার টাকাটা খুব একটা ছোট টাকা না। তো এরা কারা? এরা হচ্ছে আপনার বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেমন ধরুন হচ্ছে ব্যাংক বা মিউচুয়াল ফান্ড। এরা তো এরা কি করছে, এরা আপনার মানে পাবলিক বা এদের যারা ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে তারা বিভিন্ন স্টকের মধ্যে ইনভেস্ট করছে, এবং সেই স্টকের থেকে যে লাভ করছে সেটা তাদের ক্লায়েন্টকে এরা দিয়ে থাকছে। তো কোনো স্টকের মধ্যে ধরুন এরা পজিশন তৈরি করছে, তার মানে আমরা আন্দাজ করতে পারি যে এই স্টকগুলোকে তারা উপরে নিয়ে যাবে এবং এটার থেকে তারা লাভ নেবে, এবং সেই লাভের থেকেই তাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে লাভ দিয়ে থাকবে। তো আমাদেরকে করতে হবে হচ্ছে কি, যে যেই স্টকগুলো আপনার মিউচুয়াল ফান্ড বা ব্যাংক পজিশন তৈরি করছে সেই স্টকগুলোর মধ্যে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমরা কিন্তু তাদের সঙ্গে সঙ্গে একই সঙ্গে একটা ভালো পয়সা ইনকাম এখান থেকে করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো যে আপনারা মানে প্রত্যেক মাসেই জানতে পারবেন যে মিউচুয়াল ফান্ড এবং বড় বড় ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে তারা কোন কোন স্টকে এন্ট্রি করছে। আমরা যেমন দেখুন এনএসসি থেকে প্রত্যেকদিন বিকালবেলায় জানতে পারি হচ্ছে কি যে এফআইআই এত টাকার কিনেছে, ডিআইআই এত টাকার কিনেছে বা এত টাকার বেচেছে, কিন্তু আমরা কিন্তু জানতে পারি না যে তারা কোন কোন স্টকে এন্ট্রি করছে বা কোন কোন স্টকে এক্সিট করছে। ঠিক আছে, তো এরকম একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি বিনা পয়সাতেই জানতে পারবেন, এর জন্য আপনার কোনো সাবস্ক্রিপশন বা কোনো কিছু নিতে লাগবে না। ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার রুপি ভেস্ট। তো রুপি ভেস্ট সাইটে যদি আমি চলে আসি, তো এখানে গিয়ে আমরা দেখবো একটা টুলসের মধ্যে একটা সেকশন পাবো যেটা হচ্ছে কি না, কি স্টক সেলড বাই এমএফস। ঠিক আছে, তো এখানে আসার পরে আমরা দেখবো হচ্ছে কি স্টকস অ্যাট্রাক্টিং মিউচুয়াল ফান্ড ম্যানেজার। তো এখানে গিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো কি কি জানতে পারছি। এখান থেকে স্টকের নামগুলো রয়েছে, সেই স্টকগুলো কোন সেক্টরের মধ্যে পড়ে, এর ক্লাসিফিকেশন মানে হচ্ছে এর মার্কেট ক্যাপ কি আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এগুলো জানতে পারবো। কোন মাসে তারা পজিশনটা তৈরি করেছে, আর কত কোয়ান্টিটি আপনার কিনেছে বা বেচেছে, আর তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত আছে। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো এটা যদি আমরা ফিল্টার করি তো দেখতে পাবো হচ্ছে কি, যে ভোডাফোন আইডিয়া ধরুন এই স্টকটার মধ্যে এরা এত পরিমাণ কোয়ান্টিটি কিনেছে, যার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে আপনার 405 কোটি টাকা। ঠিক আছে, তা আমি এই ভ্যালুটাকে আপনার শর্ট লিস্ট করছি। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি টাকার কোন কোন স্টক কিনেছে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনার 10,519 কোটি টাকার স্টক এরা বাই করেছে। ঠিক আছে, তো এরকমভাবে লার্জ ক্যাপ রয়েছে। তো আমরা চলে এসে এখান থেকে ধরুন একটা স্মল ক্যাপ স্টক দেখার চেষ্টা করি। ঠিক আছে, স্মল ক্যাপ স্টকের মধ্যে ধরুন জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, এটাকে আমি একটা নতুন উইন্ডোতে খুলে নেব। একই সঙ্গে সঙ্গে এই চার্টটাও দেখি, জেবি। তো জেবি কেমিক্যালের মধ্যে আমরা এসে দেখতে কি পাচ্ছি, যে এখানে আপনার সব থেকে বেশি স্টক কারা হোল্ড করছে। সব থেকে বেশি স্টক হোল্ড করছে হচ্ছে আপনার কোডাক মিড ক্যাপ ফান্ড। ঠিক আছে, আর হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। এরা কি করেছে, এদের কাছে গত মাসে ছিল হচ্ছে আপনার 40 লাখ
শেয়ার, তো সেটা প্রায় ইনক্রিজ করে করেছে হচ্ছে 48 লাখ, মানে 8 লাখ শেয়ার এরা তুলেছে নতুন। এরাও 5 লাখ শেয়ার ধরুন আপনার নতুন নিয়েছে, এবং দেখতে পাচ্ছি বিভিন্ন অন্যান্য যে স্টক আছে তারাও কিন্তু আপনার 1-1.5 লাখ করে বিভিন্ন স্টক এরা এখানে অ্যাড করছে, মানে যে গ্রিন যে আপ ডটগুলো দেওয়া আছে সেগুলো আপনার অ্যাড করছে, আর এই যে রেড ডাউন অ্যারো রয়েছে সেটা আপনার এরা স্টকগুলো ছেড়ে দিচ্ছে, মানে বেচে দিচ্ছে। ঠিক আছে, তো মোটের ওপর যদি দেখা যায় তাহলে কি হচ্ছে এখানে, এখানে কিন্তু স্টক আপনার গত মাসে ছিল হচ্ছে আপনার 2,53,00,000, আর এখানে হচ্ছে আপনার 2,87,00,000। ঠিক আছে, মানে স্টক এখানে অ্যাড করা হয়েছে। তো এবার চার্টে যদি এসে দেখি তো এরা অ্যাড করেছে কোন মাসে, বলছে এরা জুলাই মাসে। তো জুলাই মাসে যদি আপনারা দেখি, তো জুলাই মাস আপনার শুরু হচ্ছে এইখান থেকে, দেখুন জুলাই মাসে যেখানে যেখানে এরা স্টক অ্যাড করেছে, স্টক কিন্তু আস্তে আস্তে দাম এখানে কমেছে। ঠিক আছে, এবং এখন দামটা একটা এমন একটা রেঞ্জের মধ্যে এসেছে, একটা খুব ন্যারো রেঞ্জ ফর্ম করেছে। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন দিয়ে দেখার চেষ্টা করি, তো দেখবো হচ্ছে দেখুন স্টকটা কিন্তু একটা ন্যারো রেঞ্জ ফর্ম করে রয়েছে। তো এখন যদি আমরা যেহেতু জানি যে এই স্টকটার মধ্যে মিউচুয়াল ফান্ডরা আপনার পজিশন তৈরি করেছে ভালো কোয়ান্টিটিতে এবং আরও পরিমাণে করছে, তাহলে কি আমি আন্দাজ করতে পারি যে এই স্টকটাকে ভবিষ্যতে এরা ওপরের দিকে নিয়ে যেতে পারে। তো সেটা আমরা আমাদের নিজের সেট আপ অনুযায়ী স্টকটায় কোথায় এন্ট্রি করব সেটা আমরা নিজেদের মতো টেকনিক্যাল অ্যানালিসিস করে এটার মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। প্রত্যেকেরই স্টকে এন্ট্রি নেওয়ার জন্য নিজস্ব আপনার সেট আপ থাকে, সেই সেট আপ অনুযায়ী তারা এন্ট্রি নিয়ে নিতে পারবে। কিন্তু মেন সমস্যা যেটা হয় আমাদের, যে আমরা কোন কোন স্টকগুলো ওয়াচ লিস্ট করবো যেটা কিনা আমরা ইনভেস্ট করব। তো এই সিস্টেমের মধ্যে আপনারা কি করতে পারবেন, যে বিভিন্ন স্টক যেগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ডের বড় পজিশন আছে, তারা যেই স্টকের মধ্যে নতুন পজিশন তৈরি করছে, আপনারা সেই স্টকগুলোকে ওয়াচ লিস্ট করে আপনার নিজেদের সেট আপ অনুযায়ী স্টকগুলোতে এন্ট্রি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এবারে চলুন আর একটা দেখি হচ্ছে আপনার আর একটা অপশান এখানে দেখতে পাবেন আপনি আসলে পরে, সেটা হচ্ছে কি যে স্টক সুইং সেলিং প্রেশার, মানে যেই স্টকগুলোকে আপনার মিউচুয়াল ফান্ডরা বেচে দিচ্ছে। ঠিক আছে, মানে তারা এই স্টকগুলোকে বেচে দিচ্ছে। যেমন এখানে স্টক রয়েছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, ইন্ডিগো। তো এটাকে একটা নতুন উইন্ডোতে খুলছি আমি। তো যদি দেখি এখানে চার্টটাও আমি খুলে নিই, ইন্ডিগো। তো ইন্ডিগোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আপনার জুলাই মাসে কিন্তু স্টক এরা অনেকটা বিক্রি করে দিচ্ছে, মানে 6,55,00,000 ছিল এদের শেয়ার মিউচুয়াল ফান্ডের কাছে, এখন এটা দাঁড়িয়ে হচ্ছে 6,15,00,000, মানে প্রায় আপনার 40 লক্ষ শেয়ার কিন্তু এরা বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তো কারা কারা বিক্রি করছে, এখান থেকে আপনার কত বিক্রি করছে সেটা আপনি দেখে নেবেন। এটা মোটের ওপরে আপনার হিসেবটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এর চার্টে যদি আসি তো আমরা দেখছি জুলাই মাসে এরা কিনা স্টকগুলো আপনার বিক্রি করেছে। তো জুলাই মাসটা যদি আমরা আইডেন্টিফাই করি, ধরুন এখান থেকে আপনার 1 জুলাই রয়েছে, এখান থেকে জুলাই মাস আপনার এতটা অবধি হচ্ছে জুলাই মাস। ঠিক আছে, জুলাই মাসের মধ্যে যদি দেখি আমরা কি দেখবো, যে এখানে স্টকটা আপনার একটা রেঞ্জ বাউন্ড জায়গার মধ্যে রয়েছে, এবং এই পজিশনের মধ্যে ধরুন মিউচুয়াল ফান্ডরা এই স্টকগুলোকে বেচে দিয়েছে। তো এর সঙ্গে আরেকটা জিনিস যদি আপনি দেখেন, তো এখানে 6,000-এর একটা আপনার সাইকোলজিক্যাল লেভেল আছে। ধরুন 6,000, 5,000, 10,000 এরকম লেভেলের মধ্যে যখনই স্টক যাবে সেই সময় কিন্তু স্টকগুলো একটা অন্যরকম সাইকোলজিক্যাল রিয়াকশন আপনি দেখতে পারবেন স্টকগুলোর মধ্যে। ধরুন প্রথমে এখানে 6,000-এর লেভেল থেকে রিজেকশন নিয়েছে, তারপরে এই লেভেলটা আপনার ব্রেকআউট দিয়েছে, এটা কিন্তু আপনার এর অল টাইম হাই। ঠিক আছে, অল টাইম হাইয়ের ওপর আপনার ব্রেকআউট দিয়েছে। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার 1, 2, 3, 4, 5, 6, 7 7 দিন কিন্তু এই অল টাইম হাইয়ের ওপরে হোল্ড করেছে, এবং দেখুন এখানে আপনার ক্যান্ডেলও বানিয়েছে একটা, এখানে স্ট্রং ক্যান্ডেল। এগুলো দেখে কিন্তু পাবলিকের মধ্যে মনে হচ্ছে কি যে না, এখানে স্টকটা হোল্ড করছে, এর ওপরে আরও ওপরে যাবে। এবং এখানে কিন্তু পাবলিক যখন পজিশন করে তখন কিন্তু একটা দেখুন বড় আপনার সেলিং ভলিউম চলে এসেছে, এবং স্টকটা কিন্তু এখানে ডাম্প হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড স্টকগুলোকে মানুষকে ট্র্যাপ করে কিন্তু স্টকগুলোকে এখানে বেচে দিয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে এই সাইটের মধ্যে গিয়ে যদি দেখি আমরা মিউচুয়াল ফান্ড কোন স্টকগুলো কিনছে বা কোন স্টকগুলো বেচছে, সেই বুঝে কিন্তু আমরা আমাদের নিজেদের পজিশন নিতে পারি। যদি ধরুন দেখি যে কোনো একটা স্টকের মধ্যে মিউচুয়াল ফান্ড নিজেদের পজিশন আপনার ছেড়ে দিচ্ছে, তাহলে কিন্তু কখনোই আমাদের ওই স্টকগুলোর মধ্যে পজিশন নেওয়াটা উচিত হবে না।
তো পরবর্তীকালে অন্য ভিডিওর মধ্যে আমরা এই স্টকগুলো বেছে নেওয়ার পর কী করে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে স্টকগুলো এন্ট্রি নিতে পারি সেগুলো আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে শেয়ার করা যাবে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।